রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়ে ১৪ নম্বর শ্লোকের ব্যাখ্যা সহ পরিশিষ্ট ভাব বলেছিলাম। আজ ১৫ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য করে বলবো। ১৫ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, কর্ম ব্রহ্ম উদ্ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। এর অনুবাদ হচ্ছে, যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ সম্যকরূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এই শ্লোকের তাৎপর্য হল, যজ্ঞার্থাৎ কর্মণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্যই যে কর্ম করা প্রয়োজন সেটি এই শ্লোকে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যজ্ঞ পুরুষ শ্রী বিষ্ণুর সন্তুষ্টির জন্য কর্ম করতে হলে আমাদের অবশ্যই ব্রহ্ম বা দিব্য বেদের নির্দেশ অনুসারে তা করতে হবে। বেদে সমস্ত কর্মপদ্ধতি সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে। যে কর্ম বেদে অনুমোদিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা পাপ কর্ম। তাই কর্মফলের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য সবসময় বেদের নির্দেশ অবলম্বন করা উচিত। সাধারণ জীবনে মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয়, তেমনি ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হওয়াই মানুষের কর্তব্য। বেদে এই সমস্ত নির্দেশগুলি ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। তাতে বলা হয়েছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অর্থবেদ এই চারটি বেদই ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। ভগবান সর্বশক্তিমান হওয়ার জন্য নিঃশ্বাসের মাধ্যমেও কথা বলতে পারেন, যেটি ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে। সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা অন্য সব ইন্দ্রিয়ের কাজ করতে পারেন, অর্থাৎ ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন এবং তার দৃষ্টির দ্বারা গর্ভ সঞ্চার করতে পারেন। প্রকৃতপক্ষে ভগবান জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরে প্রাণের সঞ্চার হয়। জড় প্রকৃতির গর্ভে বদ্ধ জীবেদের সৃষ্টি করার পর তিনি বৈদিক জ্ঞানের মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন, যাতে এই সমস্ত বদ্ধ জীবেরা চিন্ময় জগতে তার কাছে ফিরে যেতে পারে। আমাদের সবসময় মনে রাখা উচিত যে এই জড় জগতে প্রতিটি বদ্ধ জীবই জড় সুখভোগ করার জন্য উদগ্রীব, কিন্তু বৈদিক নির্দেশ বলেই এমনভাবে রচিত হয়েছে যাতে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলিকে পরিত্যক্ত করতে পারি, তারপর তথাকথিত সুখভোগ পরিসমাপ্তভাবে ভগবদ্ধামে ফিরে যেতে পারি। বদ্ধজীবীদের মুক্তিলাভ করার জন্য এটি একটি সুযোগ। তাই বদ্ধজীবীদের অবশ্যই কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে যজ্ঞের পন্থা অনুসরণ করা উচিত। এমনকি যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবনযাপন করতে পারে না, তারাও কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বন করতে পারলে বৈদিক যজ্ঞ সম্পাদনে সুফলগুলি প্রাপ্ত হবে। এই শ্লোকে ব্যাখ্যাতে বলা হয়েছে, কর্ম ব্রহ্ম উদ্ভবং বিদ্ধি, অর্থাৎ বেদ কর্তব্যকর্ম পালনের বিধি নির্দেশ করে। মানুষের কর্তব্যকর্ম পালনের বিধির জ্ঞান বেদ থেকে হওয়ার জন্য বেদ হতেই কর্মের উৎপত্তি বলা হয়েছে। বেদে অন্তর্গত ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদের সঙ্গে সঙ্গে স্মৃতি, পুরাণ, ইতিহাস অর্থাৎ রামায়ণ ও মহাভারত ও বিভিন্ন সম্প্রদায়ে আচার্যগণের অনুভবের কথা ইত্যাদি সমস্ত সৎশাস্ত্রগুলিতেই বেদানুকূলভাবে গ্রহণ করা উচিত। ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, অর্থাৎ ব্রহ্ম পদ এখানে বেদের বাচক। সচিনানন্দ ঘন পরমাত্মা হতে বেদ প্রকটিত পরমাত্মার এইরূপ সমস্ত কিছুর মূল। বেদ পরমাত্মা থেকেই প্রকটিত। এটি কর্তব্য পালনের নিয়মাবলী ব্যক্ত করে। মানুষ সেই কর্তব্য বিধিপূর্বক পালন করে। কর্তব্য পালনের দ্বারা যজ্ঞ হয় এবং যজ্ঞ হতে বৃষ্টি হয়, বর্ষা হলে অন্ন জন্মায়, তা থেকে পানির সৃষ্টি হয়। সেই প্রাণীদের মধ্যেই মানুষ কর্তব্যরূপে যজ্ঞ করে। সৃষ্টিচক্র এভাবেই আবর্তিত হচ্ছে। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম, অর্থাৎ ব্রহ্মপদ্মী এই স্থলে অক্ষর এর বাচক। সুতরাং সর্বগত হচ্ছেন স্বয়ং পরমাত্মার এবং বেদ নয়।
সর্বব্যাপী হলে পরমাত্মার বিশেষভাবেই যজ্ঞেই সর্বদা বিদ্যমান থাকেন। এর তাৎপর্য হলো এই যে নিষ্কামভাবে কর্তব্য কর্ম যেখানে পালন করা হয় পরমাত্মা সেখানেই বিরাজ করেন। সুতরাং তার পরমাত্মা প্রাপ্তি করতে চান তারা নিজ কর্তব্য দ্বারা অতি সহজেই তাকে লাভ করতে পারেন। প্রশ্ন হচ্ছে, যদি পরমাত্মা সর্বব্যাপী হয়ে থাকেন তাহলে তাকে শুধুমাত্র যজ্ঞে নিত্য প্রতিষ্ঠিত বলা হয়েছে কেন? তিনি কি তবে অন্য স্থানগুলিতে নিত্য প্রতিষ্ঠিত নন? এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে, পরমাত্মা সর্বত্র সমভাবে নিত্য বিদ্যমান। তিনি অনিত্য অথবা একদেশীয় নন, সেই জন্য তাকে এখানে সর্বগত বলা হয়েছে। যজ্ঞে নিত্য প্রতিষ্ঠিত বলার অর্থ হলো এই যে যজ্ঞ হচ্ছে তার উপলব্ধি স্থান। ভূমিতে সর্বত্র জল থাকলেও কূপাদিতে এটি উপলব্ধ হয়, সর্বত্র নয়। পাইপে সর্বত্র জল থাকলেও একমাত্র কলের মুখ বা ছিদ্র থেকেই সেটি পাওয়া যায়। তেমনি পরমাত্মা সর্বগত হলেও যজ্ঞতেই তাকে প্রাপ্ত করা যায়। নিজের জন্য কর্ম করলে অথবা জড়ের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নিলে সর্বব্যাপী পরমাত্মার প্রাপ্তিতে বাধা আসে। নিষ্কামভাবে কেবলমাত্র অন্যের হিতের জন্য নিজ নিজ কর্তব্য পালন করলে এই বাধা দূর হয় এবং নিত্যপ্রাপ্ত পরমাত্মা সতই অনুভূত হয়। এই জন্য অর্জুন যখন নিজ কর্তব্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছিলেন তখন ভগবান তাকে নানা যুক্তির সাহায্যে কর্তব্য পালনে বিশেষ গুরুত্ব দেখিয়েছেন। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 15 নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য ও ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।